যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, গরমের জ্বালা সত্যি আর সহ্য হচ্ছে না, এত গরম। আর রান্নাবান্নার তো মন উঠেই গেছে, কারণ ওভেনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা প্রচুর কষ্ট। তো যাই হোক, গত দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম বলে দুদিন ভিডিও দেওয়া হয়নি। আজকে সোমবার, আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব খুব তাড়াতাড়ি। আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম একটু নোটে শাক আনতে, আর সাথে দেখলাম একটু চাল কুমড়ো পেলাম, বেশ 25 টাকা চাল কুমড়োটা, বেশ ভালোই ছিল, নিয়ে আসলাম। তো আজকে নোটে শাক রান্না করব পোস্ত দিয়ে, সাথে থাকছে চাল কুমড়ো। তো নোটে শাকটা খুব ভালো করে মানে ধুয়ে নেওয়া হয়েছে ছাড়িয়ে, এবার আমি কুচিয়ে নেব একটুখানি। আর তার আগে আমি জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে চাল কুমড়ো যেটা ঝিরিঝিরি করে কেটে রাখা হয়েছিল, একদম ঝিরিঝিরি পাতলা পাতলা করে কাটা হয়েছিল, সেটা ভালো করে ধুয়ে আমি এটা রেখে দিয়ে দিচ্ছি। তাতে একটু ফুটে গেলে জলটা ফেলে আমি নামিয়ে নেব। সেদ্ধটাও হবে আর রান্নাটা খুব ভালো হবে। আজকের রান্না বলতে তেমন কিছু ভারী রান্না না, একদম হালকা রান্না। আগে বললাম যে পরিমাণে গরমটা পড়েছে বন্ধুরা, আর এত ঘাম হচ্ছে, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাও তো আজকে আমি রান্না করলাম প্রায়, তখন 1:45 বেজে গেছে, মানে 12:45-এর বেশিই হয়ে গেছিলো দুপুর। তো রান্নাবান্না করে রান্নাঘরটা ক্লিন করে তারপর স্নানে গেলাম। তো যাই হোক, গরম যেমনই হোক খাওয়া দাওয়া তো করতে হবে, তবে হ্যাঁ একদম হালকা, কদিন ধরে হালকাই রান্না হচ্ছে। তো শাকটা খুব ভালো করে কুচিয়ে নিলাম, আর দুটো কাঁচা লঙ্কা, বাজারে যখন গিয়েছিলাম কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আর যেমন সবুজ কাঁচা লঙ্কা, দুটো লঙ্কা বিক্রি হচ্ছিলো, আমি হাফ হাফ করে মানে 50-50 100 নিয়ে এসেছি দুটো মিশিয়ে। তো বললো বেশ ঝাল, তো সেটাই করলাম। দুটো ভীষণ ঝাল বলে একদম হালকা রান্না, হালকা ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। একটা দেবো হচ্ছে এই যে চাল কুমড়ো যেটা করব, চাল কুমড়ো ঘন্ট, তাতে একটা দেবো, আর পাতায় মানে শাকে একটা দেবো। তো এখানে প্রথমেই চাল কুমড়োটা সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে ফোড়ন দিলাম ওর মধ্যে। এবার চাল কুমড়ো সেদ্ধ করে যেটা রাখা ছিল, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে হলুদ আর দেবো না, একটু নুন দেবো, স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো, আর কাঁচা লঙ্কাটা চেরাটা দিয়ে দেবো, ব্যাস। একদম হালকা পাতলা রান্না, তেল ঝাল মশলা কম দিয়ে, মানে মশলা তো নেই, তেল কমে। তো যাই হোক, এটা দিয়ে দিলাম। এবার একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করব, যেহেতু নুনটা আমি সেদ্ধ দিয়েছিলাম, নুনটা মানে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এবার আর একটু অ্যাড করে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী একটু চিনি, কাঁচা লঙ্কা, ব্যাস। এটা রেডি হতে থাকবে। আর এটা হয়ে গেলে আমি পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি ওভেনে, আর এটা হয়ে গেলে শাকটা ভেজে নেব। তো শাকটা আজকে পোস্ত দিয়ে ভাজবো। তো এটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি হবে। একটু মাখা মাখা করে শুকনো শুকনো করে নামিয়ে নেবো। লাউ ঘন্টর মতো করেই আজকে করলাম। প্রথম ভেবেছিলাম বড়ি দিয়ে করব, তো মা বললো বড়ি দিস না, এমনিই কর। তো বড়িটা আজকে আর দিলাম না। এটা মোটামুটি যেহেতু হয়ে এসছে বলে আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। আর এটা হয়ে গেলে আরেকটা কড়াই বসিয়ে আমি শাকটা ভাজবো। তো স্টিলের একটা বাটি নিলাম, বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দুপুরে যা গরম, খাওয়া দাওয়া তো একদম মানে কি বলবো, সেভাবে করা যাচ্ছে না। সকালে পান্তা ভাত খাওয়া হয়েছিল, মানে গতকালের ভাত রাত্রে এটা করা হয়েছিল, সেটা কিছুটা ছিল, জল দিয়ে রেখে দিয়েছিলাম। সকালে পান্তা ভাত খাওয়া হয়েছে পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর দুপুরবেলা এই হালকা রান্না দিয়ে গরম ভাত, গরম ভাত বলতে ভাতটা গরমই থাকবে, যেহেতু আমি 1:45 নাগাদ রান্নাটা কমপ্লিট করলাম। তো যাই হোক, ওটা নামিয়ে নিলাম। নামিয়ে শাকের জন্য শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে আর রসুন থেতো করে নিয়েছি সাঁড়াশি দিয়ে, সেই থেতো করে রাখা রসুনটা আমি দিয়ে দেবো। এরপর শাক পাতাগুলো দিয়ে একটু জল দেবো, সাথে নুন হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কা চেরা একটা, ব্যাস। আর যখন শুকনো শুকনো হয়ে যাবে, মাখা মাখা হবে, শাকটা একটু শুকনো নামাবো। নামানোর আগে গোটা পোস্ত বাটিনি, সেই পোস্তটা দিয়ে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেবো। লাল শাকের সাথে পোস্ত বাটা, মানে গোটা পোস্ত একটু দিয়ে নামালে, বেগুনের সাথে একটু দিলে, মানে ভাজা বেগুন করে ওপর থেকে দিয়ে দিলে বেশ ভালো লাগে, বড়া ভাজাতেও ভালো লাগে। তো আজকে আমি শাকের মধ্যে, মানে নোটে শাকের মধ্যে একটু পোস্ত দিয়ে নামাবো। এটা মোটামুটি হয়ে এসছে। এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে, মানে 1 চামচের মতন পোস্ত দিলাম। পোস্ত যদি বা প্রচুর দাম, তাও কিছু করার নেই, ঘরে পোস্ত কিছুটা যেহেতু আনা হয়েছিল, এর আগের দিন খাওয়া হয়েছে, একটা রেসিপি শেয়ারও করেছিলাম আমি। তো তার থেকে কিছুটা পোস্ত বেঁচেছিল, তার থেকে 1 চামচ পোস্ত আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। তো এই শাকটা রান্না হয়ে গেল, মানে পোস্ত দিয়ে নোটে শাক রান্না হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকে দুটো রান্না শেয়ার করলাম একসাথে, একটা হচ্ছে নোটে শাক পোস্ত দিয়ে, আর একটা সাথে শেয়ার করলাম হচ্ছে চাল কুমড়ো ঘন্ট। একদম হালকা পাতলা রান্না, তেমন কোনো ভারী রান্না না। কেমন লাগলো জানতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার রান্নাঘরে আমার সাথে। আমি প্রত্যেকদিন যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সাথে, যেমন আজকে শেয়ার করলাম এই দুটোই রান্না। ভালো থাকবেন, টাটা।